everyone, this is me Tulan. Welcome to Siri Chaudhary channel. So guys, আজকে জানাতার আমরা জানাত থেকে এই পর্যন্ত মানে কি করি না করি সেটা আপনাদেরকে এই ব্লগটা শেয়ার করবো। তো চলো আমরা এখন মেহেদিও দিই না গাইস, দেখো কয়টা হয়ে যাচ্ছে, 10টা হয়ে যাচ্ছে, দেখো গাইস প্লিজ সি মানে আমাদের বাসা অনেক পিচ্ছি বাচ্চারা আসছে ছুটে পড়ছে মেহেদি দেওয়ার জন্য। তো এখনও দিতেছে কি করবো বলো, আমাদের তো কিছু করার নাই এখন। ওই এর জন্য আমরা রুমে দরজা চাপায় দেন ভিডিওটা ভালো লাগছে। তো যাই হোক আমার পিছনে আছে আর তো যাই হোক চলো গেলে আমরা কিছু মানে জিজ্ঞেস করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে চাঁদা, তোমাদেরকে সবাইকে অগ্নিমিতে শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকে আমরা চাঁদাতে মানে ওরা মেহেদি আমি যাই হোক আমি বুঝতে না গেছি কারণ ও মেহেদি কেন দিব, কেন মেহেদি বানাবো, আমার মেহেদিটা ভালো লাগে না। তার বুঝি না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মেহেদি, ঈদ মানে মনের শান্তি, ঈদ মানে দিলের শান্তি, ঈদ মানে মেয়েদের মানে এই যে হাতে মেহেদি একটা মানে মেয়েদের একটা জাতীয় যেটাই বলা যায় নাকি সেটাই। আর প্রতিবারের মতো আমরা আমাদের ইস্যুটা দেওয়া হচ্ছে কেন কি সবসময় মতো সুইটি লেসি গার্ল। সো যাই হোক ওগুলো আমার বলা দরকার নেই। তুমি কি বলতে চাও? তো গাইস যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। ইয়েস, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে প্লিজ গাইস, প্লিজ প্লিজ প্লিজ। আর গাইস যে ওর মুখে দেখে প্লিজ একটু করে দাও সাবস্ক্রাইব না আমার মুখে কেন করবে? তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করতে না, থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করতে লাইক, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর কি করি না করি আমরা সব দেখাবো। হ্যাঁ গাইজ আমরা অনেক দিন ধরে ব্লগ দিতে পারতেছি না, মেক করতে পারতেছি না, কারণ কি গাইজ আমরা অনেক বেশি ব্যস্ত ঢাকা যাবো, এই কারণে আমরা অনেক ব্যস্ত, যার কারণে ব্লগ করা হইতেছে না। সো ইনশাল্লাহ আমরা এবার চেষ্টা করবো একটু বেশি ব্লগ দেওয়ার জন্য, যেহেতু কী বলবো। আর এক সেকেন্ড, আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করেছেন না, প্লিজ করে দাও জোরে বল আসতে। সো প্লিজ সাবস্ক্রাইব করে আসতে ভুলবেন না। সো বাই, যে আমাদের ব্লগের নিচে দেখতে পারবে সাবস্ক্রাইব করা। যাই হোক আমি ক্যামেরাটা অনেক বেশি রয়ে যাচ্ছে, তো যাই হোক পরে দেখা হচ্ছে। আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এই দেখো আমার হাতে মেহেদি। কী করবো আমি এখনও রেডি হয়ে না, দেখো 10টা বেজে গেছে গাইস, বাস রেডি হতে পারিনি। দেখো আমার হাতে মেহেদি লাগা, তুই রেডি করে দেখা যায় না, যেটা কিছু দেখাইতে পারি। এবার চলো যে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো গাইস আমাদের খাবার, আর আরও কিছু আছে। আমার আম্মু পোলাও টোলাও রান্না করবে আম্মু আমাদের জন্য। তো যাই হোক এই যে আমাদের মানে ওদের ফেভারিট, এটা আমার তো পছন্দ পাস্তা। এখানে সেমাইটা কি লাগছে, সেমাই না কি এটা জায়গাটা কি সেমাই এখন আসে ও খাবে। এই যে দেখো এটা বাটি নিচে। আর তুমি রেডিকেও রেডি হয় না গাইজ। আর আমরা ব্লগটা ঠিক করে করতে পারতেছি না, কেন কি আমরা অনেক বেশি ব্যস্ত, আপনারা ভিডিওটা করতে পারতেছি না। তো যাই হোক আসলে ব্যাকগ্রাউন্ড ভালো না, তো ওই যে খাওয়ার সেবা তুমি খেয়ে দিয়ে দেবো। ও ধন্যবাদ। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা লাগিয়েছে প্লিজ। আরে দাঁড়াও, তুমি কি হয়েছে ভিডিও করছি, তুমি দেখাবো তোমাকে, আমরা দেখাবো কি গাইস ভিডিও এখন রেডি হয়, তোমাকে কিছু দেখ গাইস করে বলবো। তো দেখি আর হতে সাই কপিটা অনেক বেশি মজা হয়। ওরা মনে ভালো লাগে আমার সাথে পাস্তা। আমার জন্য রোজ রান্না করে না, কেননা রোজ যাকে আনতে বলছে তারা আনতে পারে না। এখান থেকে বাজারে অনেক রাখতে, তাই না? না গাইছে রোজা রমজানের দিনে এখন এসে ঈদ গাইজ, ঈদের সময় কেউ মিথ্যা কথা বলেন? আই ডোন্ট নো, কেউ মিথ্যা কথা বলে না। তো যাই হোক গাইজ পরে দেখাচ্ছে। যাই হোক আচ্ছা বল তুমি কেমন আছো? আর তুমি এখন রেডিও নাই কেন? সরি বয়স আসতে আসতে। আর তুই কয়টা রোজা রাখছো তুমি বলো, এই ইয়াতে রিভিউ করো। আমি একটা রোজা রাখছি, 20টা রোজা। সত্যি? আজ তুমি কয়টা রোজা রাখছো যে আসছে, যেমন বলো কয়টা রোজা রাখছো? 30টা রোজা রাখি। সত্যি কথা বলবা? সত্যি কথা আমি বলছি, আমি 30টা রোজা রাখি। না সত্যি কারি গাইস, আপনার না আপনার আমার ফ্যামিলির মতন আমি আপনাদের মিথ্যা বললাম না। 30টা রোজা রেখে আমাদের ক্যামেরা দেওয়া
যাই হোক গাইস ও সত্যি কথা ও করে না সত্যি কথা ভাই তুমি সত্যি তো 2-3 করতে পারছো প্রতিদিন খাওয়া Guys, আমি আমার সত্যি কথা বলবো আমি 15টা রোজা রাখি, সত্যি কথা এই রোজাটা আমি মিথ্যা থাকবো তুমি তো আল্লাহ খুঁজ জানি জানি না গাইস ও আর আমি একই রকম রাখছি রাতে 15টা আমি 15টা তো সত্যি তো করে আছি ঠিক আছে আর সুইটি রাখছো কয়টা হ্যাঁ 26 এরকম ওটা সত্যি 26টাই রাখছো আমিও রাখছি বেশি কথা থাপ্পড় দিয়ে জীবন তাই সো গাইস এইবার আজকে আমরা রাত ছুটিতে হ্যাঁ ওইটি দাদা ঝান্ডার মধ্যে জুড়ে দৌড়ে চলে গেছে হ্যাঁ সালামি কি দিতে পারবা মা সেখানে যে তুমি কি করছো গাইছো দেখো গাইজ হচ্ছে ভালো আছে যেখানে অনেক কান্না করতেছে তুমি কি ভালো আসতাম আমি একটা দিন আমার চুল ছেড়ে চলতে আমার চুল ছাড়া ভালো সো গাইজ আর কয়েকদিন পর সেটা কষ্ট করা লাগবে তাই না কয়েকদিন পর একটা কাজ করেছিল আপনাদের সাথে হ্যাঁ অবশ্যই আর তো তুমি অনেক বেশি খুশি হবে তাই না নিশ্চয়ই হ্যাঁ গাইজ ও তো অনেক বেশি খুশি হবে ও দেখো নাচানাচি শুরু করেছে আর এখন কিন্তু ও কি বলবো ও মানে এখন ফর্স হয়ে যাচ্ছে আমাদের থেকেও যাই হোক কথা কিছু সো গাইস দেখো তুমি আমাকে শুধুমাত্র গাইজ আমার মেডিসিন কি দিব এই দেখো গাইস কিচ্ছু দেয় না দেখো বলছি যে গাইস দেখো কিচ্ছু দেয় না দেখো দেখো হ্যাঁ গাইজ আমি ওকে বলছি যে সালাদ আছে সালাদ না ও আমি এখানে 5টা লেবু আর পানি দিয়ে রাখি আর বস পানি দিয়ে খাও এটা তো সবচেয়ে ভালো খাবার এটা হেলদি তুমি ডায়েট করতেছ না কেন হ্যাঁ এই জন্য আমি বললাম পানি এটা কি বুঝলি আজ ইভেন এই আছে আমাদের বললাম না দাওয়াত দিব না তবু আছে বাকি পানি বলতে একদম ডিস্টার্ব করে কি বলবো না এমআই মাংস তো দিলাম এই যে চিকেনটা ক্যামেরার সামনে এসে এই জায়গায় দিতে চিকেন দিয়েছে আপনারা যদি দেখতে পারেন অবশ্যই জানাবেন করে জানাবেন হ্যাঁ ও দেখতে পারো তুমি খাও কি বলো অদৃশ্য চিকেন বানিয়েছি দেখো কতটা মজা হয়েছে আচ্ছা আমি নিয়ে নিই যেহেতু আপনি আমার এটা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এখন আমি নিয়ে আপনি এখন যেতে পারেন না আমি সবার জন্য সবাইকে দেখার আছে তো কেমন আছিস তোমার আমার আম্মু চাইছিল রোস্ট করতে বাট আমার রোস্ট একটা পছন্দ নয় জন্য আমি ছাড়ি আমার রোজ অনেক বেশি পছন্দ এই মেয়েটার জন্য আমি সবসময় গেছি এই মেয়েটার জন্য সবসময় আমার প্রবলেম হয় জানো কি বলবো এখানে যে ব্লগটা স্যার তুমি কি খাও তোকে আমি সেলিব্রেট বানাচ্ছি এটা বলো না টাকা দিয়ে সেলিব্রেট বানাচ্ছি কি আশ্চর্য অনেক মানুষ যাই হোক এই যে গেছে আমি এখানে যাই হোক নিয়ে যেখানে আছে আমার সেখান দেন এখানে আছে এখানে আমি বানাইছি অনেক বেশি মজা এই যে এটা আমি বানাইছি এই যে এটা সকালবেলা উঠে বানাইছি এটা হচ্ছে আমু বানাইছি এই যে এটা হাতে আমু বানাইছি দেন এখানে এখানে একটা নাইকা খুঁজে নি হয়ে গেছে তুমি এটা তুমি অন্যদের হাতে দিও না তাহলে চুরি করে ওরা নিয়ে যাবে এটা আমরা চুরি করি এটা পরে আখারে দিয়ে আমি তোমার এটা মজার খাবার কিনে দিয়ে বুঝছি আমার এখন হচ্ছে তুমি সাদামি যারা নেওয়া করা নিয়ে যাবো সেখানে আমাকে দেবি একটু বেশি তাদের মান সম্মান তোমার থাকে আর সবারই জানি থাকে আচ্ছা 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 তুমি মনে করো আমি তোমাকে কত টাকা সালামি দিব তুমি ভাবতেছো যেহেতু আমার মনে হয় তুমি ফকির নি তো তোমার কাছ থেকে আমি আগে মানে আশা করতে পারি না তো তবুও করতেছি 2-3 হাজার টাকা এরকম হয়তো বা যদি ফকির নিয়ে আর 2-3 হাজার টাকা আছে আমার জমানোর জন্য না কেন তুমি না যোগ করে তো প্রাপ্য ওইটা কেন আচ্ছা আমি তোমার দিতেছি আই ভালোই দিদি যাই হোক আমি অনেক বেশি এক্সাইটেড আর জানি যে কি প্রতি যাই হোক আমাদের হাত বলতো আর ভাই না দেখে না আচ্ছা দেখাও তুমি হাত বলো আমি যেটা দিই সেটাই নিতে না 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 তুমি বলো আগে যেটা আচ্ছা ঠিক আছে দাও 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 তুমি ওদিকে তাকাও তোমার ওদিকে তাকাও তোমার জন্য বুঝতেছি না যাই হোক ওকে নি তো এই দেখো এতটুকু পুরো ভরা ওরটা পাইলে আর একটু মোটা হবে ব্যাগটা যাই হোক ওদিকে তাকাও ভাই বুঝতেছি না কয়েন বাই করতেছি যেখানে কয়েন একটি সম্পর্ক এখানে এই না দুটো দিকে
না আমি বুঝতে পারছি আমার কয় দিয়েছে না না এগুলো আচ্ছা তুই হাত পাতো এই না তোমার সাউন্ড এই যে আপনারা দেখেন এখানে কয়টা 5 টাকা আর দিয়েছে 2 টাকা কত হয় 7 টাকা 7,000 টাকা দিছি তুমি 1000 আল্লাহ 60 টাকা দিয়েছে 7000 টাকা নামতে পারো 7,000 আচ্ছা দিয়ে যাও তোমার কাছে আমাদের টাকা ফেরত দাও না সেগুলো আমি দিয়ে দিব না না টাকা ফেরত দাও তুমি আচ্ছা না এটা নিয়ে ভালো না ভাই টাকা দিয়ে আমি নিব আপনি না এটা তুমি তাদেরকে দেখাও না এই যেখানে আমাকে দিছে এই যেখানে আমাকে দিছে 20 টাকা গাইস এই মাত্র আমি দেখলাম ক্যামেরা আমাকে অনেক কালো কালো লাগছে তো যাই হোক আমাকে আমি কিন্তু এত কালো না যাই হোক এখন তাতে তোমরা দাও এখন এসেছে রাশিবা চট্টোপাধ্যায় তো সামনে যাও মনে হয় কি আমার 14 বছর আমার কাছে ব্যাংকে জমা রাখছে আমার টাকাটা দাও এই সব বুঝে জানি কোথায় গেলে আচ্ছা টাকা ওদিকে নাও 20 টাকা তো আজকাল ফকিরকেই দেয় না ভাই না ফকিরকে দেয় তো না না আমি দেখছি ফকিরকে দেয় আপনাদের মতো এই তুমি চুপ কর দাও আজকালকার 20 টাকা ফকিররাও নিতে চায় না 500 টাকা কম দিচ্ছি না ওইখানে বসে কথা বলতেছি হ্যাঁ গাইস 500 টাকা তন্নিকে দিছে 1000 টাকা আমাকে কেন 500 টাকা তন্নি ছোট দেখে আমি ছোট দেখে না বলে কি বড়দের আরো বেশি আরে তুই এবারে সালামি দিছো সালামি টাকা দিছো আমি ছোট আমি টাকাই তো আমি কি ইনকাম করি গাইস আমি কোথায় যাব তাও আমার এগুলো আমি জমা না পুতিকা ডাক্তার করে নিছি আমার সালামি দেওয়ার জন্য একজন আমি টাকাটা দেব সবাই সব পায়ের ভিতরে পড়ে যাবে টাকাটা দাও বেশি কথা বললে লাভ নেই হ্যাঁ ঠিক বলছো টাকাটা 20 টাকা না 1000 টাকা নোট দুইটা লাগবে আমার দুইটা আচ্ছা একটাই যাও আরো একটা না বললো আল্লাহ না 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 আমার আরো চাই আরো না নাই নাই তাইলে আমার দিতে হবে না ভাই এখানে সব চিপ হয়ে যাচ্ছে এখানে সব চোরা হয়ে যাচ্ছে এখানে এরা দুজন প্ল্যান করে আসছে না এই যে আর 1000 টাকা তাহলে আমার 2500 টাকা হয়ে যাবে তাহলে মোটমাট আমার একবার আমি একটা জিনিস কিনবো তো দাও ইস আইসে 1500 টাকা দিছি আমার গাইস সাথে আমার লাস্ট বাজেট আমার মানে একজন দিছে মাত্র 2000 টাকা আর সবাই দিছে মাত্র 500 টাকা করে গাইস টাকাটা দাও ব্যাগ তো পুরাই ধরা তাই না ব্যাগটা আমি চুরি করতেও পারি না টাকা আচ্ছা না গাইস যতটুকু দিছে ও আমার উপরে হামলা চালাইতেছে না গাইস আমার উপরে নিচে চালাইতেছে গাইস যদি ও আমাকে 1000 টাকা দেয় তাহলে আমি ওকে ছালা দেবো না 20 টাকা নিয়ে যাইতে পারো আর দিতে পারো আচ্ছা এবার আচ্ছা আর 500 টাকা এরা আমার দিলে ভালো করে 500 টাকা না আমার কাছে যাও 500 টাকা 500 না না 500 বাইসি বাইরা বে নাকি 500 টাকা আচ্ছা ভাইরা এই ভাইরা এই ফাও ফাঁকা মেজে ধর আচ্ছা এখন আমাকে ভাই আমি আর একটা খালাতো ভাই চাচা তো বোন ভাই আর 500 টাকা দেন ভাই ভাই ওর চকচকা দিছে আমার এটা তুই নে ভালো তুই তোর না 500 টাকা 500 টাকা বাড়ায় আচ্ছা হইছে এখন আর দিবে না তো এখন আমরা সুরি চৌধুরীকে সালামি দেব আমার সালামি দিয়ে যাও সো গাইস এখন রাশিবাজি বেশ রাশিবাজ যাও আচ্ছা তাড়াতাড়ি তুমি কি অনেক মানে কি তোমার মানে কি মানে বেশি পাবা না আমি ওকে যেহেতু 1500 টাকা দিয়েছি নিম্ন আমাকে 1000 টাকা দিও কত আশা করে বাবা যাই এক্সপেকটেশন সবসময় ছোট রাখো না এক্সপেকটেশন সবসময় বড় বুঝতে পেরেছি তুমি বানান করতে পারছো কি আমি তোমাকে 10 টাকা না ছোট বোন যা যেটা নিম্নে তো এসে আমার 500 টাকা দাও আগে আমাকে সালাম দাও তারপর কিসের সালাম তুমি আমার সালাম দিছো এ দিছিলাম আমি দেখছি আগে টাকা দে না আগে 500 টাকা না 500 টাকা লোন দিয়ে যাও না দেখি আচ্ছা 20 টাকা দিয়ে যা না কিসের জন্য আমি 1520 টাকা দিছি 20 টাকা দিয়ে 20 টাকা হইছে না আর দিবি না হইছে ভাই 40 টাকা ভালোই হইছে কয়টা টাকা 30 টাকা দিছি আল্লাহ আমি তো আমি পুরো এখন নাচানাচি করতাম যাই হোক এখন আমি দেবো আমার
প্রিন্সেস চুরির অবস্থা আপনারা বুঝতে পারবেন। দেখুন ব্যাগটা একটু দেখুন আছে, এই কমিটি দেখো চুরি করো। চুষে গেছে। অনেক চুরি করে তোমার সমস্যা কোন যায় নিজের ব্যাগ খুলে আর টাকা আপনার জীবনে খাইছো যেখানে আমি সেখানে টাকা দিব সব দিব আচ্ছা ও আমার 500 টাকা তুমি নিম্নে 500 টাকা দিয়ে ভাই তাই এত ভাই আমার ডাকতে পারি আমার পক্ষ থেকে সুইটি চৌধুরীকে 20 টাকা আচ্ছা তুমি দর থেকে একটু বেশি দিতে পারো না 30 টাকা দিছো আর একটু বেশি হ্যাঁ 500 টাকার মতো পাইতো যেটা আমি তোমার দিছি ওইটা আমার 500 চেঞ্জ চলে গেল এটা আমাদের দিয়ে ওর থেকে আমি যে চোখ চেষ্টা করছি কারণ আমি ওকে 10 টাকা দিয়েছি এরকম আর কেউ দেবে এই 10 টাকা আচ্ছা আমি ভিখারি আমি দিছি 1000 জায়গাটা টাকা কম কেউ যাই হোক ও বিকাল থেকে আচ্ছা আমি ভিখারি দ্বারা আমার থেকে 100 টাকা আমার থেকে 1000 টাকা নিয়েছিল এই আমরা অলরেডি করতে আমি দিছি না ভাই এই যেটা নিতে পারবে না অসম্ভব মই যাই হোক গাইস আমাদের যে নামাজ শেষ এবার গেছে আমি দিদি না এটা আমরা তো করে দিছি কে আমু টাকা তুমি একটু করো ওকে ঠিক আছে আমরা এক করে দিচ্ছি আমার মনে দিছিল বাট এটা ক্লিপটা আমাদের সাইডে ছিল না তো যাই হোক আচ্ছা গাইস এখন আমি তোমাদের বলবো আমার কাছে কত টাকা আমুটা দিয়ে দাও আই হোক আমুটা দিয়ে দাও আমু টাকা আমি দিছি না আমুটা তোমাকে ভাই দিস গাইস আমার প্রায় মানে বলে 18000 আর গাইস প্রায় আমার 18000 আছে গাইস 18070 টাকা আছে আর আমার বিকাশে আছে না না সরি 18000 আর কি 18070 টাকা আছে আমার বিকাশে আর আছে 7000 টাকা যেটা ওদের না শুধু আমার একান্তই আমার ওই বিকাশে যেই সাবাই মানে অনেক পাঠিয়েছি যেই পাঠাক তোমার দরকার আছে না দাও আমার তো কোনো রাত পায়ে হাত থাকবে না আমি ঠিক আছে ও যে টাকা নিয়ে চলে গাইস এই 5 টাকা সালামি পাইছি তো গাইস যাই হোক Bye bye. এই পর্যন্ত আই হোপ ভালো ভালো সাবস্ক্রাইব লাইক করুন তোমরা সো বাই বাই গাইস এক সেকেন্ড গাইস এই দাও তো যাই হোক আমাদের আমরা অনেক টাকা পাইছি পর দাম লাগছে গাইস আমরা কাছে তো আমাদের ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো সাবস্ক্রাইব লাইক করতে তো